কোটা সংস্কার আন্দোলনের পর রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ যেমন আলোচনায় ছিল মাসব্যাপী, তেমনি নানা প্রেক্ষাপটে সমালোচিত হয়েছে বিশ্বে। বিশেষ করে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে বেশ আলোচনা হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। এর আগে কোটা আন্দোলনের সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে কয়েকটি বিবৃতি দিয়েছিল জাতিসংঘ। সাথে কোটা আন্দোলন ঘিরে বেশ কয়েকটি দেশের ভিসাও বন্ধ আছে বাংলাদেশিদের জন্য। এছাড়া বাংলাদেশে আসতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিছু রাষ্ট্রে। সব মিলিয়ে আবারও কূটনৈতিক গতি ফেরাতে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কূটনীতিকদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রাখার বিষয়ে গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। রেগুলেশনের যে একটা পরিবর্তন এসেছে, সেটা যারা এনেছে তাদের কিছু ডিমান্ড ছিল, সেটা আমরা একটা যে কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন নাই এরকম একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করা তারা চেয়েছে, এবং এই সরকারের উদ্দেশ্য সেটা করার জন্যই এই সরকার কাজ করছে। আমি আপনাদেরকে এই কথা তো আপনাদের মিটিংয়েও বলেছি, মানে মোটামুটি একই কথা তাদেরকেও বলেছি। এছাড়া কতগুলি বিষয় আছে আমরা আন্তর্জাতিক কমিউনিটির সহায়তা চেয়েছি, যে তারা তো আসলে কিন্তু বাই অ্যান্ড লার্জ এগিয়ে এসছে, ওয়েলকাম করেছে। তারপরে আমরা বলেছি যে আমরা পার্টনারশিপ এবং নিয়মিত মানে ইন্টারেকশন চাই ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে, বাইলেটারাল এবং মাল্টিলেটারাল পর্যায়ে সব ক্ষেত্রেই, ইনক্লুডিং ইউএন। তাদেরকে আমি হিউম্যান রাইটস, তাদের অনেকের কনসার্ন, আমরা বলেছি যে হিউম্যান রাইটস ডিসক্রিমিনেশন না থাকার অন্যতম এলিমেন্ট হচ্ছে হিউম্যান রাইটস। কারণ হিউম্যান রাইটস, আপনি যদি আমাকে আমার হিউম্যান রাইটস ভায়োলেট করেন, আমাকে তো ডিসক্রিমিনেট করছেন অন্য আরেকজনের তুলনায়। তো এটা পাশাপাশি হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন যারা, তাদের বেশ কিছু প্রতিনিধি আছে আমাদের সেই কাউন্সিলে অফ অ্যাডভাইজার্সে, সেটাও আমি তাদেরকে বলেছি। কাজেই এটা নিয়ে তারা যে মেসেজ ইজ ক্লিয়ার, আমি বললাম যে এতেই তো বোঝা যায় যে আমাদের মানবাধিকার নিয়ে খুবই সিরিয়াস। আর কতগুলি আরও বিষয় এসেছে যে তাদের কিছু প্রবলেম যেগুলি হয়েছে সেগুলি আমরা বলেছি, আমরা কিছু দুঃখ প্রকাশ করেছি, কিছু বলেছি তারা রিজলভ করে দেওয়ার চেষ্টা করছি। সিকিউরিটি নিয়ে তাদের কথাবার্তা হয়েছে, যদিও কোনো আক্রান্ত হয়নি কেউ, কিন্তু তারা একটু কনসার্ন প্রকাশ করেছে এই জন্য যে তাদের প্রেমিস সিকিউরিটি অনেক ক্ষেত্রেই নাই। মিলিটারিও কিছুটা দিয়েছে, মোস্টলি তাদের যে চ্যান্সেরিগুলি সেগুলিতে, কিন্তু রাষ্ট্রদূতদের বাসভবন অনেকখানে সিকিউরিটি নাই। তো এটাও আমি তাদেরকে এসব করেছি 1 থেকে 2 দিনের মধ্যে, যেহেতু পুলিশ ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে, নামা শুরু করেছে, 1-2 দিনের মধ্যে আমরা এটা টেক কেয়ার করতে পারবো। আমি পার্টিকুলারলি যে সাক্ষাৎ সাহেব আছেন তাকে আমি বলবো যে এই কনসার্নটা আছে, আপনি এটা একটু দেখেন। আমি আজকে এখান থেকে আজকে রাতেই তাদেরকে কথা বলবো। এদিকে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রদূত। সেই সাথে রাশিয়ার নীতি অনুযায়ী বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখার কথা জানান তিনি। অন্যদিকে অতীত নয় ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই বলে জানিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্রদূত। তিনি বলেন, যা হয়েছে ভুলে যাই, সামনের দিকে তাকাই। এখন সব পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক মানুষ ভুগেছে, আর ভুগতে দেওয়া যায় না। তাই পিছনে না তাকিয়ে সামনের দিকে তাকাই। এ সময় সংবাদ মাধ্যমের বিষয়ে ফিলিস্তিন রাষ্ট্রদূত বলেন, গণমাধ্যমের অবস্থানটা জরুরি, আপনাদের সঠিক স্থানে থেকে প্রচার জরুরি এবং গুরুত্বপূর্ণ। Please think of tomorrow and think of the future and only the future. Don't go to the past, because you'll find many obstacles and challenges if you turn to the other side. Look ahead for the future and only for the future, for the sake of this country, for the sake of these people who suffered a lot and they don't deserve to suffer anymore. And my deepest condolence to the people who sacrificed their life for the freedom of this country. I wish you all the best. And you, press, can play very important role in this today. The most important role is on you. You need to play it right. এদিকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে এমন অভিযোগ আছে। যদিও ভারতের গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন বিষয়ে কোনো মন্তব্য করেনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। মিডিয়ার মাধ্যমেই প্রতিরোধ গড়তে হবে বলে জানান তিনি। রাজু আহমেদ, বার্তা 24। বিষয়টা হচ্ছে এটা একটি হাইপোথেটিক্যাল প্রশ্ন।